Assalamu alaikum guys, this is Fahim and welcome to my channel and welcome to my another videos. And kida awastha, I hope you guys are doing very well. So after so long time again ami amar channel art of video liyeছি. So last 21st March হলো গিয়ে আছিল আমরা ঈদ. So ঈদের পরে আমি ভাবলাম যে একটু একটা ভিডিও at least মেক করা দরকার for YouTube. And আমি যেহেতু অনেক দিন ধরে ইনঅ্যাক্টিভ, আমার লাস্ট ঢাকার একটা ভিডিও আছিল ব্লগ, সো এটাও মানে এডিট করা হইছে না কাইন্ড অফ, বাট রাইট নাও এখন আমি আর্টও বানাইলাম। সো ঈদরটা চাইলাম যে as soon as possible একটা মেক করিয়া জাস্ট আপলোড অন ইউটিউব। লাস্ট ভিডিওত হোপফুলি অনেক ভালো রেসপন্স আসছিল, সো আই ভিডিও একটা বানাইলাম। অ্যান্ড রাইট নাও আজকে আইছি আমি লুক দেখাই Hinkuri Eco Resorts. It's located Srimangal Radhanagar. So Grand Sultaner opposite road se ekta ase odike dike awa lage. So tar innovaze shobtheke beshi unique ekta jinish lagse amar kache, like lock sensor. So আপনারা যখন মানে একটা রুম বুকিং করবা, দেন will give you this key and এটার মাঝে কিন্তু সেন্সর সিস্টেম, জাস্ট এর সময় তুমি বাইরে যাইবা রিসোর্ট থেকে, দেন এন্ট্রান্সের সময় জাস্ট সোয়াইপ করে দিলেই হয়ে যায়। আর তার রিসোর্টটা মোটামুটি খুবই শান্তশিষ্ট নিরিবিলি। আমি মানে যে টাইপের অ্যাকচুয়ালি আমি চাইছিলাম ও টাইপেরই, অ্যান্ড খুব বেশি ভালো লাগে। আজকের দিন আমি খুব বেশি এনজয় করছি, বাট এই ফুটেজগুলা এখনও মানে কেদা রয়েছে না প্রপারলি। ওকে, সমস্যা নাই, আমি আগের ফুটেজগুলো সবগুলা ইন্ট্রোটা আমি বানাইলাম এখন রাতকে, বিকজ মর্নিং টাইমও নাই, মানে চেক ইন করার পর থেকে মানে আমি খুব বেশি ঘোরাঘুরি করছি, তারা রিসোর্ট এনজয় করছি, সব কিছু দেখছি ঘুরি ঘুরিয়ে। সব ভিডিও ক্লিপ আছে, সব কিছুই দেখানো হইব, কোনো সমস্যা নাই। অ্যান্ড মজার জিনিস আর একটা হইল এনার মাঝে এটা আছে, লুক বাজেন্দ্রপুরের করচা। এটা তো ভাই আমার জীবন আমি পড়ছি না, বা ঠিক আছে এতে ন্যাচারাল একটা জায়গার মাঝে আইসো ভাই, এরকম একটা বই পড়েও যায়, but I don't have any time. That's why I'm not gonna reading this book. Okay, I'm just enjoying this resort. I'll see দেখা যাক কিটা করা যায়। আর রিসোর্টের সব ইনফরমেশন আমি ডেসক্রিপশনের মাঝে দিলাম, সো এটার মাঝে প্যারা খাওয়ার কোনো কিছু নাই। এখন আমরা যাই গিয়ে রুম তো। ওকে, সো বেসিক্যালি ওটা হলো কি আমার বাংলো, অ্যান্ড বাংলো কামিনী। Look at their interior, it's pretty nice. সব থেকে অ্যাট্রাকটিভ জিনিসটা হলো কি মিরর। As you can see, ওই লোকে তার মিরর, অ্যান্ড মিররটা ভাই অনেক জোস। ওই লোকে বেড, এটা লোকি এটা বেসিক্যালি কাপল বেড, আর ওই লোকে তার মিরর। আর এই মিররের মাঝে খুব সুন্দর পিকচার উঠে মর্নিং টাইমে। ওদিকে একটা জানালা আছে, আর এদিকে তো আর দেখাও। ওভারঅল রুমটা কিন্তু খুব সুন্দর। ওই লোকের মাঝে কিছু সরি ওয়াল পেইন্টিং, মাঝে আমার কিছু টি শার্ট আছে, আপনারা চাইলে নামাজ পড়তে পারবেন। এর মাঝে নামাজেরও কিন্তু যায় নামাজ আছে, আর হালকা পাতলা মানে ডেকোরেশন ইজ ভেরি গুড। আর এনার মধ্যে কিছু কিছু জিনিস আছে, এটা তো আর আমি আমার পার্সোনালি আনছি, সো দ্যাটস ইট। আর এখন হলো কি তোমরা আমি পুরো রিসোর্টটা ঘুরাইম রাতে থেকে দিনের ক্লিপের মাঝে, তোমরা রিসোর্টের সব থেকে সুন্দর জিনিসগুলো দেখতে পারবে। সো তোমরা ডিরেক্ট টাইম গিয়ে আমরা রিসোর্টও সুন্দর সুন্দর জায়গা। আর একটু আগে তারা আমার চা দিছে রিসোর্ট থেকে চা নাই বলতে আমি অর্ডার করছি তারারে, অ্যান্ড তারা আমার চা দিছে, অ্যান্ড চা ওয়াজ বাই টোটালি অ্যামেজিং। চার ক্লিপটা আমি এখন অ্যাড করে দিলাম এর মাঝে। এই জায়গায় বইয়া চা খানির মজাটা নেক্সট লেভেল। আই পার্সোনালি রিকমেন্ডেড দ্যাট সামটাইমস এলা এনজয় করা দরকার। অনেকে আমার গাড়িতে ফার হচ্ছে পায়া আপনাকে তাহলে শর্ট ফ্যান ফিনতো, শর্ট ফ্যান ফিনছি ভাই, কারণ আমার একটু হালকা পাতলা গরম লাগে, দ্যাটস ওয়াই। So guys, এখন বাজে রাইট নাও 10:50 অ্যান্ড ইটস টাইম টু ডিনার। আর বেসিক্যালি এই যে এটা হলো কি তোমার টিক্কা বিরিয়ানি, অ্যান্ড টিক্কা বিরিয়ানিটা আমি শ্রীমঙ্গল থেকে আনছি, অ্যান্ড দুপুরের খানিটা আমার কাছে অনেভারেজ লাগছে। দ্যাটস ওয়াই আই এম গোনা চুজিং টিক্কা বিরিয়ানি বাই কুটুমবাড়ি। মাশাআল্লাহ, after so long time I'm gonna taking টিক্কা বিরিয়ানি in কুটুমবাড়ি, and the taste is so good, so good.
খাওয়া দাওয়া শেষ করিয়া আমি একটু রিসোর্টের বাইরে ঘুরবো অ্যান্ড আপনারা সব কিছু দেখাইন। ওকে, স্টে টিউন। গুড মর্নিং গাইস। সো বেসিক্যালি এখন বাজে 9:20 অ্যান্ড আমি ঘুম থেকে উঠে গেছি। এখন হলো কি আমি ব্রেকফাস্ট করার চাই। সো আমার যে প্যাকেজ আছে রুমর, সো রুমর লগে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে। এখন আমি ব্রেকফাস্ট করার লাগে তারা আমার নক দিছে গিয়া। সো এখন যে আমি ব্রেকফাস্ট করার দেন একটা রিসোর্ট করবো। ওকে, আর রাতকে বাড়িতে পারছি না বিকজ অফ 11টার পরে তারা রিসোর্টটা মানে বাইরে অফ হয়ে যায়। বাইরে অফ হয়ে যায় মিনস হইলে তোমার লাইট অফ হয়ে যায়। সো দ্যাটস ওয়াই মানে কোনো ফুটেজ ক্লিপ দিতে পারছি না। আর এখন হইলো কি তোমার ব্রেকফাস্ট করবো, ব্রেকফাস্ট করিয়া দেন একটু রিসোর্ট করবো অ্যান্ড তোমরা দেখাইমু সপ্তাহ। একটা উইন্ডো আছে, এই উইন্ডো থেকে সেই এই উইন্ডোটা দেখার কারণে ন্যাচারালি অনেক সুন্দর মানে দেখা যায় রুমটা। ওই লোকই আর একটা বাংলো অ্যান্ড এটা আরও বেশি সুন্দর। সো এখন আমি যাই আমাকে ব্রেকফাস্ট করা, অনেক ফেরক লাগছে। টাটা। তারা রিসোর্টের সব থেকে বেশি মজার জিনিসটা হইল কি তোমার ওই লোক তারার রেস্টুরেন্ট, এর মাঝে বইয়া চাইলে খাইতে পারবা। তারপরে তোমার ওদিকে আছে অনেক মাঝে ভিতরে বইয়া খাওয়া যায়। আমি ভিতরে বইয়া খাইছিলাম অ্যান্ড আজকে আমি ও সাইডে বইয়া খাইলাম অ্যান্ড দ্য এনভায়রনমেন্ট ইজ ভেরি গুড। অ্যান্ড আমার সকালকের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট হইল তোমার বোনা খিচুড়ি প্লাস হইল তোমার ডিম, হুইচ ইজ ভেরি গুড। এখন ওই আমার খাওয়া লাগবো, কিছু করার নাই। কিছুটা অনেক বেশি মজা হয়েছে। বেসিক্যালি মর্নিং ওর লুকটা হইল কি আমার বাংলোর লুক লাইক ও এজ ইউ ক্যান সি কামিনী 5 অ্যান্ড ও আর একটা আছে, ওদিকে আছে আর একটা, ও আছে আর একটা। আর সব থেকে সুন্দর বিষয় হইল কি তোমার আচ্ছা আমার বাংলোর সামনে হইল কি তোমার খুব সুন্দর সুন্দর ফুল গাছ আছে। সো উইচ ইজ ভেরি গুড। অ্যান্ড দেন আছে হইল কি তোমার এর মাঝে একটা হ্যামক আছে, যে হ্যামক দিয়ে আমি কালকে ভিডিও করছিলাম অ্যাকচুয়ালি। এখানে বিকালে বইয়া মানে কোয়ালিটি টাইম স্পেন্ড করা যায়। এনার মাঝে কিছু ইয়া আছে লাইক অ্যান্ড ওই লোকে একটা পুকুর আছে, পুকুরের সাইডে আর আছে বাংলা হয় একটা। সো এনার মাঝে একটা দুলনাও আছে খুব সুন্দর। অ্যান্ড বাই রিমেম্বার ওয়ান থিং, দেয়ার ইজ নো ওয়াইফাই, একবারে হোম ইন্টারনেট কানেকশন। তারপরে তোমার there is no TV and there is no AC, সব তো হইলো তোমার ন্যাচারাল। তুমি সামনে নেই তা তুমি ভাসো মনের মাঝে লুকিয়ে একটুখানি হাসো। স্বপ্নে আমার তোমার ছবি চুপটি করে আসে, সকাল থেকে রাতের শেষে থাকো আমার পাশে। তা 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 গাইস এনার মধ্যে একটা দোলনা আছে, এই দোলনার আছে মানে খুব বেশি ভালো লাগে। আর বিকাল টাইমে এনার মধ্যে বইতে খুব বেশি ভালো লাগে বিকজ ওয়েদার ভালো থাকে। এখন তো একটু গরম লাগে মর্নিং টাইম। এনার মধ্যে দোলনার সামনে একটা ছোটো মোটো একটা পুকুর আছে, সাইডে আর একটা বাংলো, ওই লোকে একটা বাংলো আর ও লোকে আমি। এখন আমি তো রুমে যাইম গিয়ার আসি, ভালো লাগে না তা সো টায়ার্ড। সো গাইস ও আসিল এই লোকে তোমার আজকের আমার রিসোর্টের ব্লগ। সো আশা করি তোমার কাছে ভালো লাগছে। অ্যান্ড আমি বর্তমানে আমি আমার বাংলোর ব্যালকনির বই আমি জুস খাইলাম, স্টারশিপ বাইক স্ট্রবেরি একটা জুস। ওকে যাই হোক, এখন যে জিনিসটা আমি আমার শেয়ার করার কথা অ্যাবাউট রিসোর্ট, and I'm gonna sharing one thing, and there is no internet connection, no television, and you feel like beach. So এনার মাঝে যদি থাকেন তাহলে অবশ্যই মানে শান্তি জিনিসটা মানে ফিল করতে পারবা। রাতকে ও যে পাখির ডাক, ঘুম থেকে ঘুম ভাঙবো তোমার পাখির কিচিমিচি সাউন্ডে। সো উইচ ইজ ভেরি গুড। আমার এক্সপিরিয়েন্স থেকে এখন আমি কইলাম যে আমার কাছে খুব বেশি ভালো লাগছে বিকজ ওই লোকে তোমার আমি খুব বেশি এনজয় করছি। আর কেতা হইতাম তারা রিসোর্টে মানে ফটো তোলার মতো মানে পারফেক্ট অনেক জায়গা আছে। সো দ্যাটস ইট।
অ্যান্ড তার আজকের যে মর্নিংয়ের যে খিচুড়িটা কমপ্লিমেন্টারি যে আমার বাংলা লগে যে খিচুড়িটা আছিল অ্যান্ড বোনা খিচুড়িটা মানে সেরা আছিল আমার খুব বেশি ভালো লাগছে। এরপরে লগে তোমার তারার চাটা মানে টপ নচ কোয়ালিটি, সো উইচ ইজ ভেরি গুড। অ্যান্ড দ্যাটস ইট গাইজ নাম্বার টুডে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হইব আপনার লগে নেক্সট কোনো ভ্লগও। তারা পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, বাই।